আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ভূগোল ক্লাসে সবাইকে স্বাগত। আজকে একটি নতুন অধ্যায় শব্দ দূষণের কিছুটা অংশ আলোচনা করব। প্রথম প্রশ্ন, শব্দ দূষণ কাকে বলে? ইংরাজি নয়েজ, NOIAC, এই শব্দটি ল্যাটিন শব্দ নৌসি, NOUACA থেকে এসেছে, যার অর্থ হলো অবাঞ্ছিত, সুরবর্জিত, অস্বচ্ছন্দ সৃষ্টিকারী শব্দ। অর্থাৎ মানুষের সহ্য ক্ষমতা বা সহনশীলতা কিংবা শ্রুতি সীমার অতিরিক্ত তীব্র কর্কশ সুরবর্জিত অস্বস্তিকর শব্দ বাতাসে নির্গত হওয়ার ফলে মানুষ সহ সমগ্র জীবকুলের যে অসংশোধনযোগ্য ক্ষতিকর প্রভাব ফেলে তাকে শব্দ দূষণ বা সাউন্ড পলিউশন নামে অভিহিত করা হয়। নেক্সট, ডেসিবেল কাকে বলে? শব্দের তীব্রতা পরিমাপের একটি অত্যন্ত বহুল ও জনপ্রিয় একক হলো ডেসিবেল, DECIBEL। একে আমরা সংক্ষেপে ডিবি হিসেবে বলি কিংবা লিখে থাকি। যেমন কানে কানে কথোপকথনের সময় শব্দের তীব্রতা থাকে মাত্র 20 ডেসিবেল বা ডিবি। সাধারণ কথাবার্তার সময় শব্দের তীব্রতা থাকে 60 থেকে 65 ডেসিবেল বা ডিবি। আবার উচ্চ স্তরে গান বাজনার সময় শব্দের তীব্রতা থাকে 90 ডেসিবেল বা ডিবি। নেক্সট, ডেসিবেল মিটার বলতে কি বোঝো? যে বিশেষ যন্ত্রের সাহায্যে শব্দের তীব্রতা পরিমাপ করা হয়, সেই বিশেষ যন্ত্রকে ডেসিবেল মিটার নামে অভিহিত করা হয়। অর্থাৎ শব্দের তীব্রতা পরিমাপক বিশেষ যন্ত্রই হলো ডেসিবেল মিটার। নেক্সট, সাধারণত কত ডেসিবেলের বেশি জোরে শব্দে মানুষ ও অন্যান্য প্রাণী নানা শারীরিক ও মানসিক অসুবিধার সৃষ্টি হয়? সাধারণত 65 ডেসিবেল বা ডিবি এর বেশি জোরে শব্দে মানুষ ও অন্যান্য প্রাণীর নানা শারীরিক ও মানসিক অসুবিধার সৃষ্টি হয়ে থাকে। নেক্সট, সাইলেন্স বোর্ড কাকে বলে? সাইলেন্স বোর্ড হলো একটি বিশেষ প্রতীক বা চিহ্ন সমন্বিত বোর্ড, যার দ্বারা নির্দেশিত হয় কোনোভাবেই হর্ন বাজানো আইনতভাবে সম্পূর্ণ নিষিদ্ধ। সাধারণত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল এছাড়া নানান গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এ ধরনের সাইলেন্স বোর্ড দেওয়া থাকে। নেক্সট,
শব্দ দূষণের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো। নানান ধরনের প্রাকৃতিক ঘটনায়ও শব্দ দূষণ হয়ে থাকে। শব্দ দূষণের প্রধান প্রাকৃতিক কারণগুলি হল, প্রথমত উল্কাপাত। মহাকাশ থেকে তীব্র গতিতে পৃথিবীর বুকে নানান সময় উল্কাপাত ঘটে। এই উল্কাপাতের সময় ভীষণ ও তীব্র আওয়াজে শব্দ দূষণ হতে পারে। নেক্সট, বজ্রপাত। বছরের বিভিন্ন সময় আকাশে বজ্রপাতের ঘটনা ঘটে। এই বজ্রপাতের সময় তীব্র আওয়াজ সৃষ্টি হয় ও শব্দ দূষণ হয়ে থাকে। এই বজ্রপাতের সময় প্রায় 110 ডেসিবেল পর্যন্ত তীব্রতা সৃষ্টি হয়। অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরি হতে অগ্ন্যুৎপাতের সময় তীব্র আওয়াজে শব্দ দূষণ হতে পারে। এছাড়া ভূমিধস। সাধারণত উচ্চ পার্বত্য ও পাহাড়ি অঞ্চলে ভূমিকম্প কিংবা অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে যে ভূমিধসের সৃষ্টি হয়, সেই ভূমিধসের সময় তীব্র আওয়াজে শব্দ দূষণ হতে পারে। নেক্সট, শব্দ দূষণের অপ্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট কারণগুলি আলোচনা করে। বিভিন্ন ধরনের অপ্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণেও শব্দ দূষণ হয়ে থাকে। শব্দ দূষণের অপ্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট কারণগুলি হল, 1. স্থলপথে পরিবহনজনিত শব্দ দূষণ। বর্তমানে উত্তরোত্তর জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে দিন দিন যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এভাবে মূলত শিল্পাঞ্চল ও শহরাঞ্চলগুলিতে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পাল্লা দিয়ে শব্দ দূষণ বৃদ্ধি পেয়ে চলেছে। সাধারণত ডিজেল ইঞ্জিন চালিত ভারী লরি সবচেয়ে বেশি শব্দ দূষণ করে থাকে। এছাড়াও বাস, টেম্পো, ট্যাক্সি, মোটরসাইকেল ইত্যাদি চলাচলের মাধ্যমে সৃষ্ট শব্দ কিংবা এই সমস্ত যানগুলিতে ব্যবহৃত তীব্র শব্দ সৃষ্টিকারী বৈদ্যুতিক হর্ন ব্যবহারের ফলেও শব্দ দূষণ হয়ে থাকে। নেক্সট, রেলপথে পরিবহনজনিত শব্দ দূষণ। রেল চলাচল এবং ট্রেনের হুইসেল ব্যবহারে স্টেশন সংলগ্ন অঞ্চলে শব্দ দূষণ হয়ে থাকে। এছাড়া প্ল্যাটফর্মে ট্রেনের বৈদ্যুতিন হর্ন ব্যবহারে সংলগ্ন অঞ্চলে শব্দ দূষণ দেখা দেয়। আকাশপথে পরিবহনজনিত শব্দ দূষণ। রানওয়েতে বিমান শুরুর সময়, আকাশপথে বিমান চলাচলের সময় কিংবা বিমান অবতরণের সময় প্রচণ্ড শব্দে শব্দ দূষণ হয়ে থাকে। এছাড়া অপেক্ষাকৃত বড় ও ভারী
জেট বিমান চলাচলে অনেক বেশি পরিমাণে শব্দ দূষণ হয়। তাছাড়া অধুনা পাশ্চাত্যে সুপারসনিক এয়ারক্রাফট ব্যবহারের ফলে মাত্রাতিরিক্তভাবে শব্দ দূষণ হয়ে থাকে। নেক্সট, শিল্প প্রক্রিয়াজনিত শব্দ দূষণ। সাধারণত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে যান্ত্রিক ক্রিয়াকলাপের মাধ্যমে উৎপন্ন শব্দে যে আওয়াজ তৈরি হয় তার দ্বারা শব্দ দূষণ সৃষ্টি হয়। যেমন নিউজ পেপার প্রেস, টেক্সটাইল লুম, চাবি পাঞ্চিং মেশিন ইত্যাদি কাজের সময় উৎপন্ন আওয়াজে শব্দ দূষণ হয়ে থাকে। নেক্সট, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানজনিত শব্দ দূষণ। মিটিং, মিছিল এ ব্যবহৃত মাইকের আওয়াজ কিংবা পূজা পার্বণ, বৈবাহিক অনুষ্ঠান কিংবা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে ব্যবহৃত মাইকের তীব্র আওয়াজে শব্দ দূষণ হয়ে থাকে। এছাড়া প্রতিমা নিরঞ্জন কিংবা আনন্দ সংবাদে আতশবাজি পোড়ানোর সময় বায়ু দূষণের সাথে সাথে শব্দ দূষণও হয়ে থাকে। নেক্সট, প্রতিবেশীয় শব্দ দূষণ। প্রতিবেশীদের বিভিন্ন আনন্দদায়ক যন্ত্র যেমন টিভি, টেপ রেকর্ডার, সাউন্ড বক্স ইত্যাদি ব্যবহারের ফলে শব্দ দূষণ হয়ে থাকে। এছাড়া উচ্চ স্তরে কথোপকথনজনিত শব্দ দূষণ, যেমন শিক্ষায়তনে, অফিসে, রেস্টুরেন্ট কিংবা বিভিন্ন জমায়েতে উচ্চ স্তরে কথাবার্তা বলায়ও শব্দ দূষণ হয়ে থাকে। আজকে এই পর্যন্ত থাক।